এসএসসি 2026 ব্যাচের সকল শিক্ষার্থীকে পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমি তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যেহেতু আগামী 21 তারিখে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো তোমাকে অবশ্যই অনুসরণ করতে হবে, না হলে তুমি পরীক্ষাতে বিভ্রান্তির সম্মুখীন হবে। তো চলো আর দেরি না করে বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের প্রথম যে কাজটা হচ্ছে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার যে প্রস্তুতি, সেটা আমরা কিভাবে সম্পন্ন করব। প্রথমত পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পূর্বে তুমি তোমার যে আগের রাত্রেই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, জ্যামিতি বক্স এবং ক্যালকুলেটর ইত্যাদি প্রয়োজনীয় সরঞ্জাম তুমি তোমার হাতের নাগালে গুছিয়ে নেবে। তারপরে দ্বিতীয় কাজটা হচ্ছে কি, যে প্রথম দিন যেহেতু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তোমরা জীবনে প্রথম বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ, সেহেতু তোমাদের যে অবশ্যই প্রথম দিন কেন্দ্রে 45 মিনিট পূর্বে গিয়ে উপস্থিত হওয়া দরকার। তারপরে সচরাচর পরবর্তীতে তোমরা হচ্ছে আসলে 30 মিনিট পূর্বে পৌঁছালে চলবে। কেউ দেরি করে কেন্দ্রে যাবে না, অবশ্যই 45 মিনিট বা 1 ঘন্টা সময় হাতে নিয়ে যাবে। কী জন্য, সেই দিন তোমাদের কেন্দ্র খোঁজার একটা বিষয় আছে, তো বা সিট খোঁজার বিষয় আছে, তো কেউ দেরি করে যাবে না, তাহলে হয়তো বা তোমার পরীক্ষাটাতে একটা প্রভাব পড়তে পারে। এবার আসি হচ্ছে খাতা সংক্রান্ত বিষয়ে আমরা একটু আসি, যে আমরা আসলে খাতাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে যেগুলো সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে প্রথমে তোমাকে আধা ঘন্টা পরীক্ষা কেন্দ্রে যখন প্রবেশ করবে তখন পরীক্ষক তোমাকে হচ্ছে তোমার টিকের খাতা এবং হচ্ছে লিখিত খাতাটা দিয়ে দেবে। তুমি তখন তোমার যে হাতের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড আছে সেইটা নিয়ে নিয়ম মাফিক যেভাবে খাতা পূরণ করতে হয়, রোল, রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে বিষয় কোড, এগুলো সুন্দর করে বৃত্ত ভরাট করবে। এবং বৃত্ত ভরাটের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে যে যেন তুমি কখনোই সিগনেচার কলম ব্যবহার না করো। তোমাকে অবশ্যই বল পেন ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখবে। এবং বৃত্তগুলো খুব সুষমভাবে পূরণ করার চেষ্টা করবে, এবড়ো থেবড়ো করে পূরণ করবে না। এটা গেল হচ্ছে খাতা পূরণ সংক্রান্ত। এবং খাতাতে শুধুমাত্র প্রথম অংশটাই পূরণ করবে, খাতার যে আরও নিচের যে অংশগুলো, ওগুলোতে তোমার হাত দেওয়ার দরকার নেই। যদি কোনো কিছু বুঝতে না পারো, টিচারকে বলবে, অবশ্যই তিনি বুঝিয়ে দেবেন। এবার আসো খাতার মার্জিন দেওয়ার নমুনা বা নিয়মাবলী, কীভাবে তুমি খাতায় মার্জিন দিবে, কীভাবে দিবে, এইটা খাতায় মার্জিন দেওয়ার ক্ষেত্রে অনেকের মনে কৌতূহল থাকে যে আসলে সবুজ কালি ব্যবহার করব না নীল কালি ব্যবহার করব না কোন ধরনের কালো কালি ব্যবহার করব, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো আমি তোমাদের একবারে ক্লিয়ার বার্তা দিতে চাই, তুমি অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। সবুজ নীল কোনো কালি তুমি ব্যবহার করবে না, অবশ্যই কি তুমি পেন্সিল ব্যবহার করবে। পেন্সিল দিয়ে মার্জিন টানবে। এবং মার্জিন দেওয়ার নিয়ম কি, তোমার বাম দিকে 1 ইঞ্চি, উপরের দিকে 1 ইঞ্চি, এই মাপে তুমি পরিমাপে স্কেলের সাহায্যে তুমি মার্জিন টানবে অবশ্যই। এবং একটু সতর্ক থাকবে, যেহেতু পেন্সিল দিয়ে মার্জিন টানবে, খাতাটা যেন না ছিঁড়ে যায়, এই দিকে খেয়াল রাখবো। এবং উত্তরপত্রে আমরা কখনোই লাল কালি বা সবুজ কালি এই ধরনের কালি ব্যবহার করব না। অনেকেই মেয়েদের ক্ষেত্রে একটা দেখা যায় যে এই প্রবণতাটা, তারা খাতাকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন ধরনের কালি ব্যবহার করে, এটা তোমরা ব্যবহার করবে না। তারপরে কি, যে খাতায় প্রশ্ন লেখার প্যাটার্নটা কীভাবে লিখবে। তুমি খাতায় যখন প্রশ্ন লিখবে তখন তখন তোমাকে খাতার মাঝে লিখতে হবে। আমি যদি একটু নমুনা দেখাই তোমাদের, একটু দেখো। এই যে এইভাবে তুমি মার্জিনটা টানবে, টানার পরে খাতার প্রশ্ন লেখার যে নমুনা, সেটা হচ্ছে যে তোমাকে এই মাঝ বরাবর লিখতে হবে 1 নং প্রশ্নের উত্তর। তারপরে তুমি সৃজনশীলের যে ক নম্বর থাকে, ক নম্বরটা মাঝে দিবে, দিয়ে এখান থেকে উত্তর লেখা শুরু করবে। দেন তারপরে হচ্ছে 1 থেকে 1.5 আঙ্গুল ফাঁকা দিবে, ফাঁকা দিয়ে আবার খ নম্বর লিখবে, খ নম্বর লিখে এখান থেকে বাম সাইড থেকে উত্তর লেখা শুরু করবে। তারপরে হচ্ছে আমরা যদি দেখি গ নম্বর, এই পর্যায়ক্রমে এইভাবে গ নম্বরে তুমি মাঝে লিখবে, লিখে উত্তর দেওয়া শুরু করবে। এই হচ্ছে খাতায় লেখার নমুনা, উত্তরপত্র কীভাবে। এবং যদি কখনো খাতায় কোনো কিছু ভুল হয়ে যায়, তাহলে বেশি কাটাকাটি করার দরকার নেই, জাস্ট একটা দাগ দিয়ে তুমি কেটে দেবে। ওভার রাইটিং করার কোনো প্রয়োজন নাই। আর প্রতিটি লাইনে ন্যূনতম 5টা করে শব্দ লেখার চেষ্টা করবে। আর একটা পেজে 10 থেকে 12 লাইন লিখবে, তাহলে খাতাটা দেখতে সুন্দর হবে এবং
মার্কটাও তুমি ভালো ক্যারি করতে পারবে এবং অবাঞ্ছিত কিছু লেখার চেষ্টা করবে না বা স্যারকে এই ধরনের খাতায় লিখে দেবে না, রিকোয়েস্ট করবে না যে স্যার আমাকে পাশ করাই দিয়েন, এই ধরনের কথা যেন ভুলেও লিখবে না। হ্যাঁ, আর আবারও সতর্ক করে দিই তোমাদের, যে বিষয়টা সম্বন্ধে খুব সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড বিষয় কোড এবং এই জিনিসগুলো যেন ভুল ত্রুটি না হয়। এখন বাই চান্স, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, যদি বাই চান্স ভুল হয়ে যায় তখন তোমার করণীয় কি? তখন সাথে সাথে দায়িত্বরত যিনি টিচার আছেন তাকে অবশ্যই তুমি জানাবে যে স্যার আমি এটা ভুল করে ফেলছি, এখন আমার করণীয় কি। যদি তখন তিনি একটা ব্যবস্থা গ্রহণ করবেন বা তোমাকে কি করা যায় সেই ধরনের পরামর্শ দিবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো যারা এসএসসি পরীক্ষা এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল এবং তোমরা তোমার মা বাবার মনের বাসনা পূর্ণ করো এবং তোমরা তোমাদের পরিশ্রম অনুযায়ী কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দাও এবং শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সাজেশন এবং টিপস পেতে। ধন্যবাদ।